এক সময়ের প্রভাবশালী কাউন্সিলর, যুবলীগ নেতা আর একাধিক মামলার পলাতক আসামি আমিনুল ইসলাম। ১৯ জুলাই ২০২৫ সকাল ৭:৩০। ঢাকার অভিজাত এলাকায় হঠাৎই ভেসে ওঠে এক গোপন অভিযানের পদচিহ্ন। জেলা গোয়েন্দা শাখা বগুড়ার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহারের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালায় ঢাকা গুলশান নিকেতনে। গ্রেফতার হন বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বগুড়া সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। ২০১৯ সালে বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পরিবহন ব্যবসায়ী, আলোচিত অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার অন্যতম আসামি তিনি। আমরা আলোচিত যে কুখ্যাত সন্ত্রাসী আমিনুল ইসলাম, তাকে আমরা গুলশানের নিকতন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের ডিবি টিমের অভিযানে। কোনো প্রকার অস্ত্র উদ্ধার করতে পারিনি, তবে জিজ্ঞাসাবাদে রিমান্ডে এনে যদি সক্ষম হই আমরা, তাহলে অস্ত্র উদ্ধার করব। পুলিশ জানায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি এবং বগুড়া জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন আমিনুল। কিন্তু তার বিরুদ্ধে রয়েছে হত্যাসহ অন্তত ২১টি মামলা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ৯টা মামলা, আলোচিত শাহীন হত্যা মামলা, অ্যাডভোকেট শাহীন হত্যা মামলা সহ টোটাল ২১টি মামলা রুজু করা হয়েছে এবং এগুলো বিচারাধীন অবস্থায় কিছু মামলা রয়েছে। আসামিকে আদালতে তোলার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ জনতা ফাঁসির দাবিতে স্লোগান তোলে, এমনকি ডিমও ছুঁড়ে মারে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, র্যাব, এমনকি সেনাবাহিনী। বিচারক শুনানি শেষে আমিনুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারীদের মতে এই রিমান্ড হতে পারে বহু অপরাধ চক্র উন্মোচনের সূত্র। রাজনীতি, ক্ষমতা ও অপরাধ যখন একত্র হয়, তখন সমাজের শিকড় কাঁপে। কিন্তু মনে রাখুন, অপরাধ যতই প্রভাবশালী হোক, আইন তার পথ খুঁজে নেয়।